ऐसी तैसी मेरे गुनाहों की, ऐसी तैसी मेरे गुनाहों की दौलती मिल गई है आहों की। कहे गुनार मारे बाप, गुनार मारे बाप, पुरान ढाकार गाली, गुनार मारे बाप। ऐसी तैसी मेरे गुनाहों की, এমনি আর গুনারে, অর্থাৎ গুনার মারে বাপ, অর্থাৎ গুনাহ আমার কাছে কিচ্ছু না। কারণ মিল গই দৌলতি মিল গই হ্যায় আহো কি। শেষ রাত্রের আহ, শেষ রাত্রের ইস্তেগফার। उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे, बोलें दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। কইছে যখন শেষ রাত্রে গুনাহ মাপ চাওয়ার অভ্যাস হয়ে গেছে গা, এখন আর গুনার মারে বাপ, গুনাহ আমার কিচ্ছু করতে পারবেন না। সারা দিন গুনাহ করছেন আপনি, আর নামাজগুলা কাজা করে বলাইছেন, কাজা করে বলান, এরপরে মানুষের হক না আল্লাহর হক নষ্ট করছেন, তওবা করেন, মাফ করে দিন। কিন্তু বন্দার হক মাফ করবো, তওবা করলে মাফ হইব? এই জন্য হাসিনার মাফ আসেনি, কাউয়ার কাউয়ার মাফ আছে? আরে বলো না কেন? আর যত পন্ডিত আছে হাসান মাহমুদটা মাফ আসেনি? বলেন না কি কি কর না পানি দেন। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে দিন বুঝার তৌফিক দান, আল্লাহর কোরআনের তাফসীর বুঝার তৌফিক দান। আচ্ছা শেষ বাদ দে, পানি খেয়ে এলেন। এই আমানতের কয়েকটা অর্থ আছে, কয়েকটা, মানে এত অর্থ আমার করণ যাবে না। আমানতের এক অর্থ হইল ইমানের বীজ, হেদায়েতের বীজ। আমি ইমানের বীজ আর হেদায়েতের বীজ আসমানকে দেখাইছি, জমিনকে দেখাইছি, পাহাড় পর্বতকে দেখাইছি। আসমানে তো আমি ইমান দিয়ে কি করব, জমিনে কো আমি ইমান দিয়ে কি করব, পাহাড় পর্বতে কো আমি ইমান দিয়ে কি করব, ফেরেশতারা কো ইমান নিয়েও আমার লাভ কি, আমি তো আর দরজা বাড়াবো না। কথা কয় না? ইবলিসের গোষ্ঠী তো আগের থেকে ইবলিস। মানুষ কয় যে আমার আল্লাহ আমার ইমান দিতে চাইতে আছে, ইমানের বীজ দিতে চাইতে আছে, হেদায়েতের বীজ দিতে চাইতে আছে, দেন আল্লাহ দেন দেন। বুঝে না আমার কথা, কথা বুঝেন না আপনারা? বুঝছেন? এই জন্য তো আমি হুজুরেরা আপনাকে সামনে তফসির করে না, দূরের থেকে এমনি চুলকিয়ে চলে যায়, আসল জায়গা কিছু কয় না। আমি চাইছিলাম যে এরা কিছু বুঝবো, দেই দুর্বল, বাদ দেন। এবার একবারে শেষ কথা, আমানতের অর্থ যেটা সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমানতের অর্থ হইল এইখানে আল্লাহ পাকের ইশক ও মুহাব্বত। সুবহানাল্লাহ তো কইল না, ওহো সুবহানাল্লাহ তো কইলি না রে বেটা, এই মুরিদের গোষ্ঠী, সুবহানাল্লাহ কইলি না রে। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইশক ও মুহাব্বত আর ভালোবাসা, আমার প্রেম আর ভালোবাসা আমি আসমানের সামনে পেশ করেছি। আসমানে কয় ভালোবাসা আমি বুঝিনি, কথা এটা ঠিক নেই। আসমানে কয় ভালোবাসা আমি বুঝিনি, জমিনে কয় ভালোবাসা আমি বুঝিনি, পাহাড় পর্বতে কয় আমি তো পাহাড়। ভালোবাসা বুঝার জন্য নরম হইতে হয় মোমের মতো, তা আমি কেমনি বুঝি ভালোবাসা কি জিনিস, আমি পারুম না। ফেরেশতারা কয় ও আল্লাহ আমাদেরকে তো ভালোবাসা দিয়ে বানাও নাই, এই জন্য তো আমার বিবাহ শাদী নাই। কথা কয় না?
ফেরেশতাকে বিবাহ শাদী আসেনি, তোকে বিয়ে শাদী আছে কি লেগে? তোকে বিয়ে শাদী কি একটু সামান্য কিছু হইলে বেটা কস আই লাভ ইউ, আর কথা কয় না কেন? কয় কি কয় না? তার মানে ভিতরে প্রেম দেওয়া আছে। গরুর লোকে গরুর প্রেম আর ভালোবাসা আসেনি। বুঝি ঠেলা দিলে ভালোবাসা হয়? থাবড়ার মধ্যে আসে। আরে গরু একটা মরে গেলে আর একটা সামনে কান্নাকাটি আসেনি, কি লেগে নাই? ভালোবাসা নাই। কথা কয় না? এই যে চলে গেছে দেশতে বাইগা, নেতা নেত্রীরে কর্মীদেরকে রাইখা বাইগা গেছে গা, এরপর আপনি চুপ চাপ আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আঙ্গ নেত্রী তুমি হায়াত দারাজ করো। কথা কয় না? প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে। খুব খেয়াল রাখবেন, যার সাথে যার প্রেম আর ভালোবাসা, তার সাথে তার হাসর। আপনার নেত্রীর সাথে আপনার প্রেম আর ভালোবাসা, ইনশাআল্লাহ আপনার নেত্রীর সাথে আপনার হাসর হবে। নেত্রীও ভারত, আপনিও ভারত। নেত্রীও জাহান্নামে, আপনিও জাহান্নামে। আর যাদের সম্পর্ক উম্মতের উলামায়ে কেরাম আর আল্লাহ ওয়ালাদের সাথে, ইনশাআল্লাহ ওরাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। বুঝেন আওয়াজ? বুঝেন ওয়াজ? কে কে বুঝতেছেন? আতুরে দেখান মেহেরবানি। মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, না হলে বুঝবেন না। আল্লাহ। ভালোবাসা আমানত মানে আল্লাহ পাকের ইশক মুহাব্বত। মজার কথা কিন্তু